ঈদের তারপর দেখা যাইতেছে আমি পুড়িয়ে গেছি প্রত্যেকটা। আমাদের দেশে প্রতিদিন কোটি কোটি কাপ চা খাওয়া হয়। কেউ ক্লান্তি দূর করতে, কেউ আড্ডা দিতে, কেউ আবার জীবনের গল্প বলতে। কিন্তু যে মানুষটা প্রতিদিন আমাদের হাতে চায়ের কাপ তুলে দেয়, তার গল্পটা কি আমরা জানি? চলুন আজকে আমরা এক চায়ের দোকানদার চাচার গল্প শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি নাদিম। আবার আসছি চা বিস্কুট উইথ নাদিমের আরেকটা নতুন এপিসোড নিয়ে। আজকে আছি আমরা এক চা দোকানদার মামার সাথে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জসিম। কত বছর ধরে চা ব্যবসা করতেছেন? ব্যবসা করতেছি আজকে 4 বছর। 4 বছর ধরে চা ব্যবসা। জি। এর আগে কি করতেন? আর আগে রিক্সা চালাইতাম। সে চালাইতেন। সন্তান কয়জন আপনার? এক ছেলে এক মেয়ে। তারা কি করে? মেয়ে বাড়িতে লেখাপড়া করে আর ছেলে একটা রেস্টুরেন্টে কাজ করে। প্রতিদিন কত কাপ চা বিক্রি করেন? প্রতিদিন দেখা যাইতেছে 50 বোতল। 150 কাপ। তো প্রতিদিন তো আপনার চার দোকান অনেক আড্ডা হয়। সব থেকে সুন্দর কোন গল্পটা আপনি শুনলেন কাস্টমারের কাছ থেকে? কাস্টমারের কাছ থেকে চার গল্পটাই একটু ভালো পেয়েছি। মানে কেউ আপনাকে মজার একটা গল্প করতেছে, কেউ আপনি এরকম শুনছেন নাকি কারো কোনো মজার গল্প? না, আমার কাছে আইসে ও যেমন চা খাইছি ভালো লাগে না, আপনার কাছে আসি শুধু চার জন লাগে। ভালো লাগে তাই। ছোটবেলা আপনার কি হওয়ার স্বপ্ন ছিল? ছোটবেলা তো স্বপ্ন নিয়ে যে লেখাপড়া তাই না ভালো। আজকাল ঈদের তারপর দেখা যাইতেছে আমি পুড়িয়ে গেছি প্রত্যেকটা শরীরে পুড়িয়ে গেছিল। তারপর আর ভালো কোনো কাজের আশাও করতে পারি না, আর হয় না। তারপর থেকেই ঠেগর আসে। পড়াশোনা কতটুকু করেছেন? ক্লাস 4 পর্যন্ত দেখছি। ও, আপনার ছেলে মেয়ে কি এখন বর্তমানে পড়ালেখা করছে? ছেলে লেখাপড়া ছেলের পড়াইছিলাম, কিন্তু ছেলে আপেল হয়েছে কিন্তু তোরে দেয় নাই। তারপরে একটু মাথার ফেরো কলাই গেছে। কলেজ যাওয়ার পর থেকে এখন আর লেখাপড়া করতেছে। তারপর এখন নিজের পাইলে যে দাঁড়ানোর জন্য একটা কাজ শিখতে আছে রেস্টুরেন্ট জাফরানি। বুঝতে পারছি। তা আপনার ছোটবেলা কি কি স্বপ্ন ছিল? কি হওয়ার স্বপ্নটা ছিল আপনার? ছোটবেলা সবারই স্বপ্ন থাকে যে একটা সবারই তো থাকে। আপনার কি স্বপ্নটা ছিল এটা একটু আমরা শুনতে যাচ্ছি। ছোটবেলা যে ভালো একজন মানুষের মতন মানুষ হবো। মানে কি কি আপনাকে তো পরিস্থিতি আজকে এখানে নিয়ে আসছে যে পুরা গেছে। এর আগে মানে আপনার কি ছোটবেলা থাকে না আমরা ডাক্তার হবো, খেলোয়াড় হবো, ইঞ্জিনিয়ার হবো, এরকম আপনি? আমার জীবনে কোনো চাওয়ার ছিল না। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। কোন কোনটা ছিল? কষ্টের দিয়ে রিস্কা থাকার অবস্থায় একটু কষ্টের দিন উঠতেছিল। মানে এমন একটা স্পেসিফিক কোন একটা দিন যেটাতে আপনি বেশি কষ্ট পাইছেন? বললেন হাত পোড়া গেছে ওই দিন, ওইটা কিভাবে কি করতেছেন? ছোটবেলায় আপনি দেখা যাইতেছে আপনি ওই কাপলের গর্তের ভিতরে পড়ে গেছে, যাওয়া যাচ্ছিল ওই গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে। কিন্তু যে আমি যে 22 করছি জীবন পরিকল্পনা ছিল না। 1 বছর পর্যন্ত মা শুধু বরফের উপরে শোয়াই রাখছে আমার। তারপর আবার ওই জায়গা থেকে আল্লাহ করতে সহ্য করে ভালো না। এরপরে শরীরটা ঘুরে গেছিল। এই যেমন এই আটুল বিচারে সবই ছিল, এটা সব হয়ে গেছে, কিন্তু আপনার রাজার পায়ের তাকে দিত যায় না। এই যেমন একটা চিহ্ন রয়ে গেছে। আমরা দোয়া করি যাতে আপনার এই চিহ্নটা যায়। তো যাবে না। আপনার বয়স ছিল কখন এই ইনসিডেন্টটা? ব্যাপার ছিল আপনার 12 বছর। 12 বছর বয়স। আপনার সব থেকে সুখের দিন কোনটা ছিল? করি যেমন খাই পরে ভালো আছি করি, এটা মনে করি সুখী। এখনই সুখ হবে। আপনি দোকান কয়টা থেকে কয়টা চালান? আর রাত্র 10টা থেকে। কেন আমরা দিনের বেলা দোকান করতে পারি না, তো সব জায়গায় বসতে দেয় না, বসার মতন কোথাও জায়গা দেয় নাই। কিন্তু আমি এদিকে এসে দিনের বেলা বহুত জায়গায় দোকান নিয়ে বসার জন্য চেষ্টা করছি, কিন্তু কোথাও বসতে পারি না। তারপর একবার চাকরি নিয়েছি, চাকরি নেওয়ার পরে ওই জায়গায় বসতে দিয়েছে। তারপর ওই জায়গায় 3 বছর পর্যন্ত দোকান করছি। তারপর ওই দোকান ওই জায়গা থেকে লাস্টে করে দিয়েছে। তারপর ওই জায়গায় রেস্টুরেন্ট চালু করেছে এবং বর্ণিতা পৃষ্ঠের উপর চালু হয়েছে। ওইটা চালু হওয়ার পর ওই জায়গায় বসতে হবে। তারপর ওই জায়গা থেকে উঠে আপনি এখন চিন্তাগঞ্জের রাত্রে এই বলল এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে এটা বন্ধ হয়, আমি দোকান খুলি থাকি। ওইটা যখন এইটা যখন চালু হয় তখন আমি দোকান বন্ধ করার পরিস্থিতি এসে যায়। এই এখন ওই নাইট ছাড়া আর করতে পারতেছি না, যেহেতু আমি দিনের বেলা দোকান করতে পারতেছি না, বিধায় নাইটে দোকান চালাইতে হয়েছে। কারণ দিনের বেলা করতে পারলে কেউ রাত্রে জায়গায় দোকান করেন। এই আপনাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী বানা দেওয়া হয়, আপনি দেশের কি পরিবর্তনটা করবেন? যে আপনার মনে হয় যে এই পরিবর্তনটা খুব দরকার। দেশে এরকমের পরিবর্তনের প্রয়োজন যে হইতে পারলে সবাই যেন শান্তি দুই সেপে ডাই ভাত খাইতে পারে, সেইভাবে কিছু করে দেওয়াটাই হলে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলে বরগুনা জেলা, জেলা দুটোটাই বরগুনা, 4 নং ইউনিয়ন লতাবরিয়া। এখন যারা ভিডিওটা দেখতেছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এটা একটু ক্যামেরা তাকা বলবেন। এখন যারা ভিডিওটা দেখতে আছে, আমি চাই যে সবাই এই চাই যে সবাই যেন এরকম ভালো একটা কাজ করে সবাই যেন একটা ভালো পজিশনে যাইতে পারে, এটাই হবে চাই। তো দ্যাট ওয়াজ অল ফর টুডেজ চা নাস্তা। আজকে চাচার সাথে কথা বললাম। চাচার নামটা কি বললেন?
মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিম তথা একজন চা দোকানদার। আজকের গল্প এখানেই শেষ। আমি নাদিম, ব্রিংইং রিয়েল লাইফ সিনেমাস টু ইউ গাইজ। এক কাপ চায়ের দাম হয়তো 10 টাকা কিংবা 15 টাকা, কিন্তু এই কাপের পেছনে থাকে একজন মানুষের পরিশ্রম, সংগ্রাম আর স্বপ্ন। মনে রাখবেন, প্রতিটা মানুষের জীবনেই একটা সিনেমা।